হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি পূর্ণিমার একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, একদমই হালকা বৃষ্টি হচ্ছিল, কাল রাত থেকেই হচ্ছিল। তো কালকে বাজার করাই ছিল। তো বাজারে ছিল তোমার ভোলা মাছ আর চিংড়ি মাছ আনা হয়েছিল। আজকে পটল চিংড়ি করা হবে আর ভোলা মাছের ঝাল করা হবে। তো পটল চিংড়ি করার জন্য আগে আমি পটল আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছও ধুয়ে রাখা আছে। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে আগে পটল আলুটা ভেজে নিয়েছি, নামানো হয়ে গেছে ভেজে। এবার আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। তারপরে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব এগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ছিল, টমেটোও ছিল। তো ওই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমে এটাকে আগে কষিয়ে নেব, তারপরে আমি একে একে সব মশলাগুলো আজকে আর ভিজিয়ে রাখিনি, তেলের মধ্যেই একবারেই দিয়ে দেবো মশলা। পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দেব, ধনের গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ কালারটা না আসে না। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সঙ্গে একটু নুন অ্যাড করে দিয়েছি। দেখো তেল বেরিয়ে এসেছে মশলার সঙ্গে। আমি আজকে চিংড়ি মাছ আলাদা করে ভেজে রাখিনি, আমি মশলার সাথে চিংড়ি মাছটা আজকে কষিয়ে নেব। তাতে চিংড়ি মাছটা একটু নরম নরমও থাকে আর খেতেও টেস্টও ভালোই হয়। তার জন্য আজকে চিংড়ি মাছটা এর সাথেই মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখো তেল বেরিয়ে এসছে। এবার আলু পটলটা দিয়ে দেবো, আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিয়েছি। এবার এটার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব। কষানো কমপ্লিট, জল দিয়ে দিলাম। এবার আলু পটলের তরকারিটা আমি ঢাকা দিয়ে দিলাম, আলুটা আর পটলটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখো কালারটা কত সুন্দর বেরিয়েছে। আলু পটলের তরকারি আমার রেডি। এই হলো ফাইনাল লুক। এবার আমি ভোলা মাছটা ভাজা হয়ে গেছে। ভোলা মাছটা যদিও বা আমি করছি না, আমি শুধু সামনে দাঁড়িয়েছিলাম। তো ভোলা মাছটা মায়ে করেছে, খুবই কম মশলায় রান্না হবে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছে পেঁয়াজ আর আগেরই যে মশলাটা আমি ব্যবহার করেছিলাম না পটল চিংড়িতে, যেটা টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট আর লঙ্কা পেস্ট একসাথে করে, এর মধ্যে আদা রসুন কিছু আমি ব্যবহার করছি না। তো ওটাকে আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম, দেন জল ঢেলে দিয়েছি। জল ঢালার পরে মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম, তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া হয়ে গেছে, মাছটা আমার তারপরেও কমপ্লিট হয়ে গেছে। ঢাকা নামিয়ে আমি মাছ রেখে দিয়েছিলাম, কারণ আমার গ্রেভি হয়ে গেছিলো, খুবই কম গ্রেভি করেছিলাম। তো আজকে রান্না এটুকুই ছিল, ব্লগটাও এইটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করো, কিছু জানার জন্য বা কিছু আমার সাথে কথা বলার জন্য একটু কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।